একটা সম্পর্ক হচ্ছে, স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার আমার সাথে আমার বাবা যেটা প্লে করছে গাজী রাখে। তো তারই একটা কথা আমি একটা জায়গায় বলি যে যে আব্বা আমরা সবসময় বলছি জীবনের একটা লক্ষ্য খুঁজে পাই, তখন পাত্র দিয়েছে মনে হচ্ছে ফালতু বাকোয়াস। এখন বুঝি যেদিন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি। তো এই যে কথাটা আমি কেন রিলেট করতে পারি, আমরা যখন যে সময় বয়সকালে আমরা বড় হয়েছি, আমরা 80s তাহলে ওই সময়টা না আমি একদম দেখতে পারি যে আব্বা যাই বলতো মেক সেন্স করতো না, আমরা বান্দানি করতাম। এবং আমি বলি যে আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময়, যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই যে অনুভূতিটা না, এই যে সম্পর্কের অনুভূতি, তখন আমার কাছে মনে হয়েছে একজন গাজী রাকায়েত আমার সেই চলে যাওয়া বাবা, এবং আমি ওটা বিশ্বাস করতে চেয়েছি যে উনি আমার বাবা। বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই, আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি। তো এটা নিয়ে আমার কোনো অব্লিগেশনস না। আপনারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন, এই সিনেমার সময় আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আর এভরি সিঙ্গেল ডে বিভিন্ন শোর পাবলিক রিয়াকশন থেকে শুরু করে আমরা যারা আসছি তাদেরকে অ্যাটেন্ড করছেন। সো ইটস এ আপনাদের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে এই আমি অবশ্যই দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমি খুব কম থাকি, তারপরেও আমার চোখে পড়ছে। এবং এখানে এসেও আমি পাবলিক রিয়াকশন, তাদের যে ইমোশন, সেটা আমি শেয়ার করছি তাদের সাথে, আমি নিচ্ছি। এবং আপনারাও নিচ্ছেন। আমার মনে হয় যে এই পজিটিভিটি বা তাদের যে ভালো লাগছে দাগি, এই কথাগুলো আমি বলার থেকে আপনারা যদি ছড়িয়ে দেন, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বিলিভেবল অ্যান্ড মেক সেন্স করে।